হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুন ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা কিন্তু এই ওয়েদারে একটু খারাপই আছি। তো সারাদিন তোমাদের সাথে আজকে কোনোরকম ব্লগ করিনি, শরীর ভালো নেই দুদিন থেকে, একদমই সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে এখন বর্তমানে কি করছি সেটুকু তো তোমাদের সাথে তুলে ধরা যেতেই পারে, তাই না? তো চলে এলাম তাই আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও। তো বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ। তো এই ওয়েদারে একদম একটা অন্যরকম আজকে রান্না করছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন 9:15 প্রায় বাজতে চললো। আর আমি এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো যে আমি আজকে কি বানাচ্ছি। ওইদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আমি দেখো এদিকে কি বানিয়েছি দেখো। অবশ্যই তোমরা ভাবতে পারো যে এটা হলুদ কেন, তাই না? অ্যাকচুয়ালি এটা হচ্ছে হলুদ। এটার কারণ হচ্ছে এখানে হলুদ দিয়েছি, তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি, লবণ আর একটু চিনি দিয়েছি, আর স্বাদ মতো অল্প একটু তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে এটা ময়ম করে নিয়েছি। তো একটু বানাবো পুরি, মানে যেহেতু একটু সর্দি লেগেছে, মামামেরও সর্দি, আমারও সর্দি লেগেছে। তো কালো জিরাটা খেলে তো খুবই উপকার, সেটা তো সবাই তোমরা জানো। তো হলুদটাও খুব উপকার, মানে জ্বর সর্দি হলে ছোটোবেলা থেকেই শুনে আসি যে জ্বর সর্দি হলে হলুদের মানে অনেক অনেক মানে প্রয়োজনীয় ব্যাপার একটা। তো আজকে সব কিছু মিশ্রণ করে পুরিটা বানাচ্ছি। এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি, মানে আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে যখন সর্দি টর্দি লাগবে তখন এরকম করে যদি পুরি পরোটা হোক বা রুটি হোক যেটাই বানিয়ে খেতে পারো, সেটাতেই উপকার। কালো জিরাটা তো ভীষণ উপকার, আর হলুদটা তো আরও বেশি উপকার, তাই না? তো যাই হোক, আজকে একটু পুরি বানাবো। আর এই যে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, তো আলুর তরকারি করব পাতলা করে, আর হচ্ছে বানাবো হচ্ছে পুরি। তো আমি এদিকে সব কিছু রেডি করে রেখেছি, এই যে দেখো সব রেডি। আর ওদিকে তেল গরম করে রেখেছি, দুটো পুরি এই যে বেলেও রেখেছি, জাস্ট এখন বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে সেটা তুলে ধরি, তাই চলে এলাম। হাত প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, সবার নাক ডাকতেই আছি আর কি, এরকম একটা ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হঠাৎ করেই এমনভাবে মানে সর্দিটা লেগেছে। তো যাই হোক, ওষুধ খাওয়ার পরে সর্দিটা তো একটু কমেছে, কিন্তু মানে শুকনা কাশিটা রয়েই গেছে। মানে কিছুই ভালো লাগছে না, মানে কি বলবো তোমাদেরকে, মানে কিছুই ভালো লাগছে না। মানে মনে হচ্ছে কি যে মানে সবসময় মানে আর এত পরিমাণে গরম, কি আর বলবো তোমাদেরকে, মানে কিছু বলার ভাষা নেই। তো বরাবরই তোমরা জানো যে তোমাদের দাদা আমাকে সবসময় হেল্প করে, তো আজকেও কেন অন্যথা হবে, তাই না? তো ওই যে প্রথম পুরিটা ভেজে মামাম কান্না করছিল, তো ভাবলাম যে মামামকে দেওয়ার। পুরিগুলো না এত সুন্দর ফুলেছে, এত সুন্দর, মানে দেখতেও হয়েছে, মানে দেখে মনে হচ্ছিলো কি প্রচণ্ড কড়কড়ে। কিন্তু পরে যখন আমরা খেয়েছি না, তখন একদম শিমশে গেছিলো, কিন্তু খেতে খুবই ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে কালো জিরে হলুদ টলুদ দিয়ে এরকম খেলে না ভীষণই ভালো লাগে। তো তোমরা দেখো প্রথম পুরিটা এই যে ভিজেছে, দেখেছো কীরকম একটা দেখতে হয়েছিল, খুবই ভালো লাগছিলো দেখতে। তো ওইদিকে মামামকে দিয়ে এসে আমি আবার পরেরটা ভেজে উঠালাম। তো ওটা একটু লালচে ভাব হয়ে গেছে। তো তোমাদের দাদাকে বললাম কি আমি হচ্ছে আমাকে একটু ফটাফট করে বেলে দিতে, আমি ফটাফট করে ভেজে নেই, তারপরে তরকারিটাও করতে হবে, তাই না? তো মামার মধ্যে কিন্তু পুরিটা দিয়ে বসে দিয়েছি। ও কিন্তু তেমন খায় না খুব একটা, ওই আর কি নিয়ে বসে থাকে, একটু একটু কালো জিরোগুলো বের করে খায়, এই আর কি, খুব একটা খায় না, কিন্তু ওই আর কি সময়টা ওটাতেই চলে যায় এই আর কি। তো তোমাদের দাদাকে বললাম বড় কড়াইটা একটু মুছে দিতে, তাহলে ওখানে পুরিটা নামাতে পারবো। আর তোমাদের দাদা আমাকে বেলে দিচ্ছিলো, বেলে দেওয়ার পরে তারপরে তরকারিটাও তোমাদের দাদাই বানিয়েছে। কেন বলো তো, পুরিগুলো ভাজতে ভাজতে না প্রচণ্ড শরীরটা অসুস্থ লাগছিলো। আর সত্যি কথা বলতে না প্রচণ্ড গরমও লাগছিল না। তারপরে মামামও কান্না করছিল, তারপরে আমি একটু বিছানায় এসে ফ্যানের নিচে বসেছিলাম, আর তোমাদের দাদা তরকারিটা করেছিল। তরকারিটা বরাবরই তোমাদের দাদা আগা করে এই রান্নাটা ভালোই করে, সেটা নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবেই মানে রাতেরটা এভাবেই খেয়েছি। তো তোমাদের দাদা আবার পুরিটা খেতে চাইছিল না, বলছিল কি পুরিটা আমি খাবো না, আমাকে কয়েকটা পরোটা টাইপের ভেজে দিও। তো লাস্টের দিকে যে তেলটা ছিল সেই তেল দিয়ে ওকে কয়েকটা পরোটা টাইপের ভেজে দিয়েছি, আর আমি কয়েকটা পুরি বানিয়ে খেয়েছি। মানে ওরও মনের ইচ্ছেটা পূরণ হয়েছে, আমারও মনের ইচ্ছেটা পূরণ হয়েছে, তাই না? তো ওরও পরোটা খাওয়া হয়েছে, আমারও পুরি খাওয়া হয়ে গেছে।
তো যাই হোক তোমাদের দাদা অনেকগুলো ভেজে দিয়েছে। আর মাম্মাম এদিকে চলে এসছে জলের বোতল নেওয়ার জন্য, মানে খেতে খেতে জল তেষ্টা পেয়ে গেছে, তো সেই জলের বোতলটা এসে নিয়ে গেল। আর এদিকে বাসন থেকে এটা ওটা বের করে দিতে বলছিল তোমাদের দাদাকে, সেটাই বের করে দিচ্ছিল। তো যাই হোক এদিকে কিন্তু পুরি বানানোটা হয়ে গেছে। তারপরে এই যে তোমাদের দাদা চলে এসছে আলুর তরকারিটা করার জন্য। তো একদম সিম্পলভাবেই করছে, কারণ যেহেতু একদম নিরামিষ, তো বানাচ্ছি হচ্ছে তোমার শুধুমাত্র হচ্ছে তোমার সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই তরকারিটা করেছে আর কি। আর শুধু একটু সাদা জিরে দিয়েছে, কাশ্মীরি লাল দিয়েছে, আর লঙ্কা দিয়েছে, হলুদ লবণ তো মাস্ট দিতেই হবে। তো একদম সিম্পলভাবে তরকারিটা রান্না করেছে। আর যেহেতু নিরামিষ খাচ্ছে তো সেই হিসাবেই একদম রান্না করেছে। আর ওই যে একটু আদা কুচিও দিয়ে দিল সাথে। তো আলুর তরকারিটা এভাবে যদি পাতলা করে করা যায় খেতে ভীষণ টেস্ট লাগে, তোমরাও বানিয়ে খেতেই পারো, অসুবিধা নেই। মানে নিরামিষ দিনে পুরি বা একটু রুটি হোক, মানে এসবের সাথে না ভালোই এটা যায় আর কি, খেতে টেস্টিই লাগে। তো আমরা বরাবরই কিন্তু পুরি টুরি বানালে এই আলুর তরকারিটা তোমার দাদা আর আমরা বানিয়ে খেই, মানে আমাদের খেতে ভালোই লাগে। তো যাই হোক এদিকে কিন্তু মাম্মামের এই যে দেখো অর্ধেকটা পুরীর হচ্ছে তোমার উপরেরটা খেয়েছে, খেয়েটা রেখে দিয়েছে। তারপরে এই যে দেখো আমার কোলে উঠে পড়েছে, উঠে বলছিল ও আবার খাবে। তা আমি বললাম যে তুমি তো মানে খেলে না, তো আর দিতে হবে না, না ওকে আরেকটা নতুন লাগবে। তারপরে এই যে আলু সেদ্ধটাও দিয়ে দিল এদিক দিয়ে। আমি তো বলবো যে চটজলদি যদি কোনো তোমাদের রেসিপি এরকম করতে হয় নিরামিষের মধ্যে, তোমরা কিন্তু এই রেসিপিটা বানাতেই পারো, খুব টেস্টও হয় খেতে, আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়। তো আমার তো বেশ ভালোই লাগে, আমার বলতে না আমাদের বাড়িতে সবারই এরকম তরকারি বেশ ভালোই লাগে। আর আমিষও তোমরা বানাতেই পারো, পেঁয়াজ দিতে পারো, লঙ্কা দিতে পারো, মানে সবই দিতে পারো আর কি, দিয়ে রান্না করতেই পারো, খেতে ভালোই হয়। আর তোমরা যারা আমার এই ব্লগটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করবে, ছোট্ট করলে পারলে একটা কমেন্টস করে দিও। এতটুকুই তোমাদের কাছে আমার ছোট্ট চাওয়া, এর থেকে বেশি কিছু চাই না। আমার ছোট্ট একটা স্বপ্ন, সেটা কি বলো তো, আমার এই ফেসবুক ফ্যামিলিটা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও বলছি ইউটিউব ফ্যামিলিটা যাতে একটা বড় আকার ধারণ করে, এতটুকুই একটা আমার চাওয়া। তো এটা কি খুব বড় একটা চাওয়া হলো বলো, তোমরাই বলো। তো এটাই চাই যে আমার ফ্যামিলিটা অনেক বড় হোক, আর সবাই আমাকে ভালোবাসা দিক, আমিও তাদেরকে ভালোবাসা দিই, এতটুকুই তোমাদের কাছে আমার ছোট্ট চাওয়া। তো যাই হোক প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এটাই বারবার বলবো। আর তোমাদেরকে আমাদের আরজুবি ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক 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 আদর। আর তোমাদের যদি কোনো রকম কিছু জানার থাকে, বলার থেকে, অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে আমি জানানোর। এটাই বলবো যে প্লিজ তোমরা ভালো হোক মন্দ হোক কমেন্টস করবে, এটাই। তো যাই হোক ফাইনালি কিন্তু আলুর তরকারিটাও রেডি। তো এইদিকে দেখো একদম রেডি হয়ে গেছে, তোমাদের দাদা খুব টেস্টি রান্না করেছে। দেখো দেখতেও যেরকম হয়েছে, খেতেও অসাধারণ টেস্ট হয়েছে, সত্যি খুবই টেস্ট হয়েছে, মিথ্যে মিথ্যে বানিয়ে বলবো না, সত্যি সত্যি বলছি খুবই টেস্ট হয়েছে। আর তার সাথে তোমাদের দাদার পরোটা আর আমার পুরি। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, শুভরাত্রি, টাটা।